অনেকে বলেন শেখ হাসিনা তার বাবাকে বাংলাদেশের মাটিতে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। এই জন্য সবসময় তার বাবার কথা বলেন এবং তার বাবার ভাস্কর্য, মুরাল এই সমস্ত স্থাপন করার মধ্য দিয়ে একেবারে সর্বস্তরে মানুষের একেবারে শিশু থেকে শুরু করে বৃদ্ধ সবাই যাতে সারাক্ষণ বঙ্গবন্ধুর নাম জপেন। এটা হচ্ছে শেখ হাসিনার একটা ঐকান্তিক ইচ্ছা ছিল, 15 বছর ধরে চেষ্টা করেছেন। কিন্তু তার আড়ালে আসলে তার বাপকে যে তিনি বিক্রি করেছেন ব্যবসার কাজে, এটাও কিন্তু পরিষ্কার। দর্শক, কেন বললাম এই কথাটি? একটি রিপোর্ট দেখে প্রথম আলোতে আজকে প্রকাশ হয়েছে, পদ্মা সেতুর 2 প্রান্তে 2 মুরালে ব্যয় 117 কোটি টাকা। এবং এটা হচ্ছে আসলে লুটপাটের প্রজেক্ট। পদ্মা সেতু দরকার ছিল, যুদ্ধ করেছে শেখ হাসিনা এবং তখন অনেকেই সাপোর্ট দিয়েছে যে বিশ্বব্যাংক তাদের ভ্রুকুটি উপেক্ষা করতে যেয়ে কিন্তু বড় ধরনের একটা ক্ষতিও হয়েছে। একদিকে যেমন আমাদের নিজস্ব সত্তার জয় হয়েছে, অন্যদিকে এর আড়ালে একটা লুটপাটের দুয়ার তিনি খুলে দিয়েছেন অনেকের জন্য। অনেকের ভাগ্য ফিরেছে এর ফলে, যার কারণে এখন এই পদ্মা সেতু নিয়ে গর্ব করার কিছু নেই, বরং এই পদ্মা সেতু একটা দুর্নীতির প্রতীকে পরিণত হয়েছে। দেখেন, অনেক ছোট ছোট কাজে আপনার ফজল করিম খান, যে তিনি এই যোগাযোগ উপদেষ্টা, প্রায় 2000 কোটি টাকা, এখন নির্মাণ কাজ শেষ হয়ে গেছে, তারপরেও তিনি শেষ পর্যায়ে এসে বিল পরিশোধের সময় আরো কাটাছেড়া করে 2000 কোটি টাকা বাঁচিয়েছেন। এখন দেখেন একটা খবর, পদ্মা সেতুর 2 প্রান্তে 2 মুরালে ব্যয় 117 কোটি টাকা। এখানে বলা হচ্ছে পদ্মা সেতুর 2 প্রান্তে 2 মুরাল ও মুরালের জন্য কিছু স্থাপনা নির্মাণেই 117 কোটি টাকা ব্যয় করেছে বিগত আওয়ামী লীগ সরকার। মুরাল নির্মাতা ও স্থপতিরা বলছেন এত টাকা ব্যয় একেবারেই অস্বাভাবিক। পদ্মা সেতুর 2 প্রান্তে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই মুরাল নির্মাণের জন্য কোনো দরপত্র ডাকা হয়নি। নিজেরটাও করেছে, বাবারটাও করেছে। অন্যতম ঠিকাদার ছিল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে বালিশ কাণ্ডে বিতর্কিত মজিদ সন্স কনস্ট্রাকশন লিমিটেড, এবং এটার জন্য আলাদা কোনো দরপত্র ডাকা হয়নি। 1 শতাধিক কোটি টাকা ব্যয় হলেও এটার জন্য দরপত্রও লাগে না। ওই বিতর্কিত যাদের কাছ থেকে একটু পাইস কামানো যাবে তাদেরকে ওই কাজগুলো দিছে। শুধু মুরাল নির্মাণ নয়, অস্বাভাবিক ব্যয় করা হয়েছে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানেও। সেই অনুষ্ঠানে ব্যয় করা হয়েছে 89 কোটি টাকা। চিন্তা করছেন? 90 কোটি টাকা দিয়ে আপনি একটা বড় প্রজেক্ট আপনি করতে পারেন, সেখানে 89 কোটি টাকা শুধু উদ্বোধনী অনুষ্ঠানে ব্যয় হয়েছে, যার কোনো আউটপুট নেই, যার কোনো বিনিয়োগ নেই, যেখান থেকে কোনো কিছু ফায়দা আসবে না। রাষ্ট্রের টাকা, ওই যে বলে না, সরকারি কামাল দরিয়ামের ঢাল। এখানেও দেখবেন আপনি এই উদ্বোধনী অনুষ্ঠানও যদি হিসাব করা হয়, ওই যারা উদ্বোধনী অনুষ্ঠানে নানান ঠিকা নিয়েছিল, সেখানেও বিলি বন্টন, ভাগ বটোয়ারা। এই ক্ষেত্রেও এই 89 কোটি টাকা, এই ক্ষেত্রে উদ্বোধনী অনুষ্ঠান, এই ক্ষেত্রে উন্মুক্ত দরপত্র নয়, ঠিকাদার নিয়োগ করা হয়েছে নিজেদের পছন্দ মতো। পদ্মা সেতু প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলছেন, প্রতিযোগিতার মাধ্যমে ঠিকাদার নিয়োগ করা হলে মুরাল দুটি নির্মাণে 50 কোটি টাকাও লাগতো না। মুরালে ব্যবহার করা নির্মাণ সামগ্রীর 2-3 গুণ বেশি দাম ধরে ঠিকাদার বিল তুলে নিয়েছেন। আপনি যেখানে হাত দেবেন সেখানে দুর্নীতি আর দুর্নীতি। নিজের বাবার মুরাল স্থাপন, এইটা তো শুধু পদ্মা সেতু, সারা দেশে আপনি চিন্তা করেন কত ভাস্কর্য, কত মুরাল, এবং সবগুলি হিসাব নিকাশ করে দেখা যাবে যে বাবার এই মুরাল স্থাপনের নামেও সেখানেও দুর্নীতি আছে, এবং এটা খুব জেনে শুনে এই কাজগুলো করা হয়েছে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।